আজকে আমরা দেখব উই হার্ট ইট মার্কেটিং। উই হার্ট ইট মার্কেটিং কিভাবে করতে হয়, কিভাবে এখানে ইমেজ পোস্ট করতে হয়, কিভাবে আর্টিকেল পোস্ট করতে হয় এবং এইখানে এটা ব্যবহার করলে কি বেনিফিট হওয়া যায় এই বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো। উই হার্ট ইট একটা সোশ্যাল মিডিয়ার মতো ওয়েবসাইট। তা চলুন দেখে নেই। আপনাদের যারা যারা উই হার্ট ইট চেনেন না বা এখনো পর্যন্ত ইউজ করেন নাই, তারা জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর রেজিস্ট্রেশন করতে হবে। আপনার ইমেল অ্যাড্রেস দিবেন। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনার বয়স দিবেন। আমি আমারটা দিচ্ছি, যে কোনো একটা দিবেন। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে। দেন আমার লগ ইন করা বা অ্যাকাউন্ট করা আছে দেখে আমি দিচ্ছি না। আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন তারা নেক্সটে ক্লিক করলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারবেন। অবশ্যই এটা আশা করি সবাই পারবেন। তা আমি লগ ইন করি। লগ ইনে যাচ্ছি। দেখুন আমার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে। আমি নেক্সটে ক্লিক করলাম। দেখুন আমার এটা লগ ইন হয়ে গেছে। আমি এর আগেও কিছু পাবলিশ করেছি। মাই ক্যানভাতে ক্লিক করলাম। দেখুন মাই ক্যানভাতে ক্লিক করার পর দেখুন আমি একটা ছবি পোস্ট করেছি। দেখুন এখানে 7টি লাইক পড়ছে, এই ছবিটাতে 11টি। এটা পোস্টটা ভায়োলেশন হয়েছে, এই জন্য ওনারা রিমুভ করে দিচ্ছে। এটা অটো রিমুভ হয়ে যাবে। তারপরে দেখুন আমি আমি যে কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করেছি এটাও এখানে পোস্ট করেছি। এখানে 12টা লাইক পড়ছে। দেখুন এখানে 18টা, এখানে 16টা, এখানে 12টা। দেখুন এইখানে 27টা, সব থেকে বেশি লাইক পড়ছে এই পোস্টটাতে। তো এইখানে কিভাবে পোস্ট করতে হয় এবং কিভাবে পোস্ট করলে বেশি রিচ হয় বা লাইক পড়ে, এই বিষয়টা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করার পর এখানে 3টা অপশন আসবে: পোস্ট ইমেজ, রাইট অ্যান আর্টিকেল, অ্যাড ফ্রম ইউআরএল। পোস্ট ইমেজ এখানে ক্লিক করলে আপনার ডেস্কটপে থাকা যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন। রাইট অ্যান আর্টিকেল, রাইট অ্যান আর্টিকেল। তো চলুন আগে পোস্ট ইমেজটা দেখে নেই। পোস্ট ইমেজটা চুজ এ ফাইলে ক্লিক করব। চুজ এ ফাইলে ক্লিক করার পর দেখুন আমার এই ইমেজটা আমি আপলোড করি। আপলোড করার পর দেখুন ইমেজটা কেটে যাচ্ছে। এখানে একটা নির্দিষ্ট মাপ আছে, এই নির্দিষ্ট মাপের বাইরে পোস্ট করা যাবে না। তো আমি ওই ইমেজটা পোস্ট করতে পারছি না। সেক্ষেত্রে কিভাবে করব পোস্ট, চলুন দেখে নেই। আমার এখানে প্রবলেম হচ্ছে। এই যে রাইট অ্যান আর্টিকেল, রাইট অ্যান আর্টিকেলে ক্লিক করলাম। দেখুন আর্টিকেল টাইটেল, আর্টিকেল টেক্সট। এইখানে যে আর্টিকেলটা পাবলিশ করবেন অবশ্যই 100% ইউনিক হইতে হবে। কোনো ডুপ্লিকেট আর্টিকেল এখানে পাবলিশ করা যাবে না, তাইলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। এখানে কভার ইমেজ, চ্যানেল, কোন চ্যানেলে আপনি কোন চ্যানেলের মাধ্যমে আপনি এটা পাবলিশ করতে চান চ্যানেল দিবেন, এবং আর্টিকেলের ট্যাগ, যে ধরনের আর্টিকেল পাবলিশ করবেন তার ট্যাগ এখানে ব্যবহার করবেন। দিয়ে পাবলিশড আর্টিকেলে দিলে আপনার আর্টিকেলটি পাবলিশড হয়ে যাবে এবং প্রিভিউ দেখতে পারবেন পাবলিশ করার আগে। আমরা অ্যাড ফ্রম ইউআরএল, অ্যাড ফ্রম ইউআরএল এ ক্লিক করলে এখানে লিংক আসবে। এখানে লিংক আসবে। এই যে ইমেজটি আপনি এখানে আপলোড করতে চান ওই ইমেজের লিংকটি এখানে দিয়ে ফাইন্ড ইমেজে দিলে আপনার ওই ইমেজটি এইখানে আপলোড হয়ে যাবে। তো আমি একটা ইমেজ পোস্ট করে আপনাদেরকে দেখিয়ে দেই। ধরুন আমি এই ইমেজটা আপলোড করব। এই ইমেজটা অনেক বড় ইমেজ, এই জন্য কেটে যাচ্ছে। এই ইমেজটা না দিয়ে যদি আমি অন্য একটা ইমেজ দিই, দেখুন এই ইমেজটা পাবলিশ করব। এখানে এসইও ক্লিক করব। এখানে কালেকশনে গিয়ে আপনি এসইও নাম এখানে কালেকশন তৈরি করতে পারবেন। এখানে আমি একটা কিওয়ার্ড র্যাঙ্ক করেছি সেই রিপোর্টটা দিয়েছি।
দেখে নেই এটা কোন কিওয়ার্ড আমি র্যাঙ্ক করেছিলাম, ওই ইমেজটা দেখে তারপরে এখানে পাবলিশ করব। এখানে আমি ডিসকাভার আইএসপি বিলিং সফটওয়্যার ইন বাংলাদেশ, সফটওয়্যার বাংলাদেশ, দেখুন আইএসপি, আমি এই দুইটা ট্যাগই ইউজ করলাম। এখানে ট্যাগ ইউজ করার নিয়ম হচ্ছে এরকম, ট্যাগ ইউজ করে কাস্টমাইজে ক্লিক করলে ভিজিট সাইট এক্সাম্পল, আপনি যে লিঙ্কে ট্রাফিকটা পাঠাবেন সেখানে এই লিঙ্কটা দিয়ে দিবেন। আমি আমার পার্সোনাল লিঙ্কটা দিয়ে দিলাম ওয়েবসাইটে, দেওয়ার পরে পোস্টে ক্লিক করলাম, দেখুন আমার এটি পোস্ট হয়ে যাচ্ছে। দেখুন ডিসকভার অ্যান্ড আইএসপি বিলিং সফটওয়্যার ইন বাংলাদেশ, এই ইমেজটি পোস্ট হয়ে গেছে। আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে আপনি চাইলে আরো ট্যাগ অ্যাড করতে পারবেন। এখানে বাংলাদেশ লেখাটা ট্যাগ করে দেই, দেখুন বাংলাদেশ লেখাটা ট্যাগ হয়ে গেছে। আপনি চাইলে এখানে অনেক ট্যাগ ইউজ করতে পারবেন। তো এইভাবেই উই হার্টেড মার্কেটিং করতে হয়, এবং উই হার্টেড মার্কেটিং এর এখান থেকে যে ব্যাকলিঙ্ক গুলা পাওয়া যায় এটা খুবই পাওয়ারফুল একটা ব্যাকলিঙ্ক, এবং সোশ্যাল শেয়ারিং বলেন বা আর্টিকেল শেয়ারিং যেটাই বলেন, এখান থেকে খুব পাওয়ারফুল ব্যাকলিঙ্ক পাওয়া যায়। আপনারা অবশ্যই উই হার্টেড এর মাধ্যমে পাওয়ারফুল ব্যাকলিঙ্ক গুলা করবেন, সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইটের অথরিটি অনেক গুণ বেড়ে যাবে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিব সময় করে। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।